Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জানিয়েছি আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু প্রটেক্ট অর আনপ্রটেক্ট শিট অ্যান্ড ওয়ার্কবুক অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি শিট এবং ওয়ার্কবুক আমাদের এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমার এমএস এক্সেলটা ওপেন করি। তাহলে ওপেন করার পর এখন আমরা আমাদের এই কাজটা করার জন্য কি করব, তাহলে কাজটা করার জন্য আমরা রিভিউ মেনুতে চলে যাব। আসার পরে এই যে আমাদের প্রটেক্ট আনপ্রটেক্ট এখন আমাদের বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। তো এখন আমাদের এখান থেকে প্রটেক্ট, তাহলে আমরা প্রথমে শিট প্রটেক্ট করবো, পরে আমরা ওয়ার্কবুক প্রটেক্ট করবো। তাহলে আমরা এখানে বিষয়টা করার জন্য আমরা প্রথমে শিট প্রটেক্ট করে দেখি। তাহলে আমি ধর এখানে আমাদের কারেন্ট আমি এই শিটটাই প্রটেক্ট করবো। শিট মানে হচ্ছে যে এইগুলো শিট, এগুলো হচ্ছে শিট, আর এগুলো সব মিলিয়ে হচ্ছে একটা ওয়ার্কবুক। তাহলে আমাদের কারেন্ট যে কোনো একটা শিট আমরা প্রটেক্ট করব। তো করার জন্য আমরা যে প্রটেক্ট শিটে ক্লিক করি। তাহলে আমি এই শিটটা প্রটেক্ট করার জন্য তো আমি এখানে পাসওয়ার্ড দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি। তো আমি তোমাদের পাসওয়ার্ড প্রথমে দিয়ে দেখাবো, পরে আমি তোমাদের না দিয়ে দেখাবো। মানে আমি আমাদের যে পাসওয়ার্ডটা আছে এটা প্রথমে আমি তোমাদের না দিয়ে দেখাবো, আর আমি পরে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেখাবো। তো এখন আমরা যখন বিষয়টা হলো পরে এখন আমাদের এই বিষয়টা আসার পর আমরা কি কি কাজ করতে পারবো না, তো এই বিষয়গুলো আমি একটু পরেই দেখতেছি। তো এখন আমাদের এই বিষয়টা যখন আসার পর আমরা যদি ওকে দেই, ওকে দিলে এই বিষয়টা কি হয়ে গেল, প্রটেক্ট হয়ে গেল। এই যে প্রটেক্ট হওয়ার পর এই সব অপশনগুলো ডিজেবল হয়ে গেছে। এই যে সব অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে, এই যেরকম ডিজেবল হয়ে গেছে। বেশ, এই দেখো আমরা কিন্তু কোনো কাজই করতে পারছি না। পরে আবার আমরা যদি কোথায় যাই, আমরা আবার রিভিউ মেনুতে যাই, যাওয়ার পরে আমরা আবার যদি আনপ্রটেক্ট শিট দিই, তাহলে আবার আনপ্রটেক্ট হয়ে গেল। আবার আমরা এখান থেকে এখন দেখবো পাসওয়ার্ড দিয়ে। তাহলে এখানে ক্লিক করে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমি যখন এই শিটটা প্রটেক্ট হবে, এই শিটটা প্রটেক্ট হওয়ার পরে আমি কি কি কাজ করতে পারবো, কোনগুলো করতে পারবো না, এই বিষয়গুলো আমরা করতে পারি। এখন আমি দিতে পারি, মানে এখন আমার ধরে কি কি কাজ করতে পারবো না। যখন শিটটা প্রটেক্ট হবে তখন আমরা ফরম্যাট সেল করতে পারবো না, অপশনটা টিকমার্ক দিয়ে দিলাম। পরে শর্ট করতে পারবো না, যে বিষয়গুলো করতে পারবো না এগুলো টিকমার্ক দিয়ে আমরা ওকে দিয়ে এখন সেম পাসওয়ার্ডটা বলছে আবার দিতে। দেওয়ার পর আমরা আবার ওকে দিব। দেওয়ার পরে এখন শিটটা কি হয়ে গেল, প্রটেক্ট হয়ে গেল। তো প্রটেক্ট হওয়ার পরে এখন কি করতে পারলে, এখন আমাদের যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এই যে বিষয়গুলো ডিজেবল হয়ে গেছে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ডিজেবল হয়ে গেছে। ব্যাস, পরে আমরা আমাদের কোথায় আমরা দেখি, এই যে আমরা যদি এদিকে আসি, তাহলে যে শর্টের অপশনটাও কিন্তু ডিজেবল হয়ে গেছে। আমরা চাইলে এই যে শর্টও কিন্তু করতে পারতেছি না, শর্টের অপশন এখানে ডিজেবল হয়ে গেছে। তাহলে কেন ডিজেবল হয়েছে, যেহেতু আমরা ওই অপশনটা কি করে দিছি, ওই করে দিছি। এই যে অপশনটা আমাদের এই যে আমার রিভিউ মেনুতে আসি, তাহলে যে আমরা প্রটেক্ট করছি, আমাদের যেহেতু শিট প্রটেক্ট করছি, আর ওই যে শর্ট আর ফরম্যাট সেল দেখাই দিছি, সেজন্য শর্টের বিষয় হইতেছে না। তো এখন আমরা আবার যদি ফরম্যাট সেলেও যাই, আমরা এই যে ফরম্যাট সেলে আসি, ফরম্যাট সেলে আসলে এই ফরম্যাট সেলের অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে। তাইলে আমরা এই ফরম্যাট সেলে বিষয়টাও কিন্তু করতে পারবো না, তাইলে আমাদের এই বিষয়গুলো আমরা করতে পারবো না। এখন আমরা আবার যদি আমরা আনপ্রটেক্ট করতে চাই, তাহলে আনপ্রটেক্টে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে, তাকে কিন্তু আমরা পাসওয়ার্ড দেই না বলে ক্লিক করার সাথে সাথে আনপ্রটেক্ট হয়ে গেছে। তো এখন আমার পাসওয়ার্ড দেওয়ার বদলে এখন আমরা পাসওয়ার্ড যে আমাদের এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে পরে আমাদের আনপ্রটেক্ট করলে ব্যাস আনপ্রটেক্ট হয়ে গেল। ব্যাস, এভাবে আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে আমাদের এখান থেকে বিষয়টা দেখার পর আমরা যখন আমাদের এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে সেম বিষয়টা কিন্তু ফাইল মেনুতে যে এই যে এখান থেকেও আছে, যে আমরা যদি ফাইল মেনুতে যাই, পরে ইনফো এদিকে এই অপশনটা এদিকে যে প্রটেক্ট এখানে যাই, যাওয়ার পরে যে আমরা যে বিষয়গুলো ওখানে দেখছি, এই যে প্রটেক্ট কারেন্ট শিট, আমরা চাইলে কারেন্ট শিট প্রটেক্ট করতে পারি। তারপর পাসওয়ার্ড দিয়ে অথবা না দিয়ে যেখানে পাসওয়ার্ড যে কোনটা দিলাম, তাহলে আমাদের এখান থেকে দেওয়ার পর আমরা ওকে আবার এই সেম পাসওয়ার্ডটা বলছে আবার দিতে হবে। ব্যাস, পরে আমরা এন্টার দিই, এন্টার দিলে বিষয়টা হয়ে গেল। ব্যাস, আবার প্রটেক্ট হয়ে গেল। ব্যাস, পরে আনপ্রটেক্ট করার জন্য এখানে ক্লিক করে বলছি যে পাসওয়ার্ড, এই যে আমরা এখানে ক্লিক করবো। করার পর আমার পাসওয়ার্ড না দিলে এই যে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে, আর পাসওয়ার্ড দিলে এই যে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে পরে আনপ্রটেক্ট করতে পারি। ব্যাস, এভাবে এই বিষয়গুলো আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা দেখবো প্রটেক্ট ওয়ার্কবুক। তাহলে আমরা ওয়ার্কবুক প্রটেক্ট করব। তাহলে আমি এখান থেকে এই পুরো শিটটা নিয়ে আমি প্রথমে তোমাদের সিঁড়ি বিষয়গুলো দেখাইছি, এখন আমি তোমাদের ওয়ার্কবুক দিয়ে, মানে আগে আমি তোমাদের
শিট কিভাবে আমরা প্রটেক্ট করতে পারি এই বিষয়ে দেখিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে ওয়ার্কবুক প্রটেক্ট করতে পারি। এখন শিট আমরা এগুলো বলছি বিভিন্ন শিট আর এই পুরোটা মিলে ওয়ার্কবুক। তাহলে এই ওয়ার্কবুকটা আমরা প্রটেক্ট করার জন্য আমরা আমাদের এই যে প্রটেক্ট ওয়ার্কবুক ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের পাসওয়ার্ড অপশনাল পাসওয়ার্ড না দিলেও হবে। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিই। আমি ধরে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমি পরে ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা সেম পাসওয়ার্ডটা আবার দিই, দেওয়ার পর আমরা আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমরা আমাদের এই ওয়ার্কবুক এই পুরো ওয়ার্কবুকটাই কাজ করতে পারবো না। এখন শিট বাড়াতে পারছি না, সেটা আমরা ক্লিক করে অপশনগুলো ডিসেবল হয়ে গেছে। তো সেজন্য কি করতে হবে, প্রটেক্ট শিটে ক্লিক করে আমরা যে অপশনগুলো যদি কাজ করতে চাই প্রয়োজন লাগে তাহলে আমরা প্রটেক্ট শিটে ক্লিক করে আমার শিটটা মানে আমাদের প্রটেক্ট শিট না প্রটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করে এই ওয়ার্কবুকটা আনপ্রটেক্ট করে নিতে হবে। তো এখন আমরা আমাদের যদি এই যে দেই আমাদের এই যে দিয়ে আমরা কি দিব, এখন আমরা এই পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পরে আমরা এন্টার দিই। এন্টার দিলে আমাদের শিটটা আনপ্রটেক্ট হয়ে আমাদের এই ওয়ার্কবুকটা আনপ্রটেক্ট হয়ে গেল। এখন আমরা চাইলে ওয়ার্কবুক এই যে শিট বাড়াতে পারবো, কাজ করতে পারবো। পরে আমরা আবার মাউসের ডান বাটনে যদি ক্লিক করি তাহলে এই শিটে কাজ করতেছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এই অপশনগুলো ডিজেবল হয়ে গেছে। এই যে অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম, ব্যাস শিটটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস এখন আমরা এই শিটটা আমাদের ওয়ার্কবুকগুলো যখন আনপ্রটেক্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের এই সেম বিষয়টা এদিকে যে ফাইল মেনু থেকে এই যে আনপ্রটেক্ট এই যে এখানে কোথায় এই যে আমাদের আনপ্রটেক্ট এই যে প্রটেক্ট ওয়ার্কবুকের ভিতরে যে এখান থেকে আমরা সেম বিষয়টা করতে পারি। দিয়ে এন্টার, পরে আবার পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে পরে আমরা এখানে আমাদের প্রটেক্ট হয়ে গেল। এখন শিট বাড়াতে পারবো না, কিছুই করতে পারবো না। পরে আবার যদি আমরা এদিকে আসি, আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটা দিয়ে এন্টার, ব্যাস আবার আমাদের শিটটা আনপ্রটেক্ট হয়ে আমাদের মানে ওয়ার্কবুকটা আনপ্রটেক্ট হয়ে গেল। ব্যাস এই যে বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা শিট বাড়াতে পারবো, সব কিছুই করতে পারবো। ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি শিট এবং ওয়ার্কবুক আমাদের এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।